أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার মানুষে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সেজন্য আবারও দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার আলোচনার বিষয়বস্তু হিসেবে খবর সম্পর্কে আলোচনার নিয়ত করেছিলাম, কিন্তু আপনারা সকলে জানেন সম্প্রতি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল তথা ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া সহ হবিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এটা একটা বালা মুসিবত। প্রাকৃতিক দুর্যোগ কয়েক প্রকারের হয়ে থাকে। এর মধ্যে একটা আছে খরা, যখন বৃষ্টি হয় না, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। মহামারী, যেমন গত কয়েক বছর আগে করোনা আসছিল, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, সুনামি, বন্যা, অতিবৃষ্টি। পরিমিত পরিমাণে যখন বৃষ্টি হয়, পরিমিত পরিমাণে যখন রৌদ্র আসে, তখন এটা হচ্ছে আপনার আমার জন্য নিয়ামত। যতটুকু প্রয়োজন, এটা হচ্ছে উত্তম রিজিক। আপনাদেরকে হয়তো আমি কোনো এক জুমায় বলেছিলাম, রিজিক হচ্ছে আমরা শুধু যা খাই সেটাই রিজিক না। রিজিক শব্দের অর্থ হচ্ছে জীবন উপকরণ। কি বললাম?
জীবন উপকরণ অর্থাৎ জীবন পরিচালনা করতে যা প্রয়োজন হয় তাই হচ্ছে রিজিক। সুতরাং আপনার অক্সিজেন প্রয়োজন হয়, বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয় না? এটা একটা রিজিক। আল্লাহ পাক আপনাকে প্রত্যেকদিন 550 লিটার অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা রিজিক। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 88,000 টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 88,000 টাকা। প্রত্যেকদিন আল্লাহ পাক এই রিজিক আমাকে আপনাকে দিচ্ছেন। যদি টাকা দিয়ে কিনতে হতো এই অক্সিজেন, আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব ছিল? এই জন্য আল্লাহ পাক অনেক নিয়ামত আমাদের উপরে, অনেক রহমত আমাদের উপর অবিরত ধারায় নাজিল করতেছেন, যেগুলো আমরা উপলব্ধি করি না। যদি উপলব্ধি করতাম ঠিকই আল্লাহর হুকুম মান্য করতাম। আর এই প্রাকৃতিক দুর্যোগ আসার পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে বান্দা নিজেও দায়ী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, অনেকেই বলতেছেন এটা এখন যেটা আসছে সেটা প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ দুইটাই বলা যায়, কারণ এটা বলতে কোনো বাধা নেই, ওপেন সিক্রেট, যেটা সত্য কথা। যখন আমাদের বাংলাদেশে পানির প্রয়োজন হয় তখন বাঁধগুলো আটকে রাখা হয়, বাংলাদেশের ওই অঞ্চলগুলি শুকিয়ে একদম চৌচির হয়ে যায়, চাষাবাদ করতে পারে না চাষিরা। আর যখন প্রয়োজন নাই তখন তারা ছেড়ে দেয়। বাঁধের তো কোনো প্রয়োজনই নেই, আন্তর্জাতিক আইনেও এরকম বাঁধ দেওয়ার সিস্টেম নাই। তো বাংলাদেশকে শুরু থেকেই যারাই এসেছে সবাই শোষণ করে গিয়েছে। তো এই পানি যে বাড়লো, পানি বাড়ারও তো কারণ আছে, অতিবৃষ্টির কারণে পানি বাড়ছে উভয় পাশে, ভারতেও বাংলাদেশে। অতিবৃষ্টি এটাও কিন্তু আমাদের জন্য উপকারী নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, যত ধরনের খারাপ অবস্থার সৃষ্টি হয়, এগুলা সব বান্দার নিজের হাতের কামানো। এই জন্য আল্লাহর রহমত কামনা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন প্রাকৃতিক দুর্যোগ চলে আসে তখন তোমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। প্রথম কাজ কি? ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক সূরাতুল বাকারার যে আয়াত কারীম আপনাদের সামনে আমি ভূমিকায় খুতবাতে বলেছি, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক ভয় ভীতি দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকেন এবং ক্ষুধা দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। ওয়ানাফসিম মিনাল আমওয়াল, এবং সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে। এই যে যারা বন্যার্ত আছেন তাদের যে বাড়ি ঘরগুলি নিমিষেই চলে যাচ্ছে পানির ভিতরে। অনেক জায়গাতে নিউজ হচ্ছে যে ফেনী পানির উপর ভাসতেছে, কিন্তু আমি কয়েকটি ভিডিওতে দেখলাম পানির উপরে নয়, সব পানির তলে, পানির নিচে তলায় গেছে। সুতরাং এটা পানির উপরে ভাসতেছে না, পানির নিচে তলায় গেছে। অনেক বাড়ি ঘরগুলি নদী একদম ভেঙে নিয়ে যাচ্ছে, পানির স্রোতের সাথে চলে যাচ্ছে, নিমিষেই শেষ। এই জন্য এখান থেকে অনেক শিক্ষা আছে যে আমরা যতই দুনিয়ার পিছনে দৌড়াই, এগুলো চিরস্থায়ী নয়। কি বলেন? মুহূর্তের ভিতরে শেষ হয়ে যেতে পারে। আপনাদেরকে হয়তো আমি আগেও বলেছিলাম, তুরস্কে যখন ভূমিকম্প হয়, 5টা বিল্ডিং এর মালিক সে, মুহূর্তের ভিতরে যখন সব ভেঙে একদম মাটির সাথে মিসমার হয়ে গেল, তখন সে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে শুরু করলো। অন্য একটা জায়গায় গিয়ে সে প্রার্থনা করতে লাগলো, আবেদন করলো যে আমাকে একটু আশ্রয় দেন। মুহূর্তের ভিতরে 5টি বিল্ডিং এর মালিক সে কি হয়ে গেল? রাস্তার একদম ভিখারি হয়ে গেল। এই জন্য দুনিয়ার পিছনে নয়, আমাদেরকে
আখেরাতের পিছনে দৌড়াতে হবে। আল্লাহ পাক 30 পারার মধ্যে বলেছেন যে তোমার এই দুনিয়া থেকে আখেরাত হচ্ছে সর্বোত্তম, যদি তুমি জানতে বুঝতে। এই জন্য আখেরাতকে প্রাধান্য দিতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন আমি মাঝে মাঝে পরীক্ষা করব। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, মানুষের সম্পত্তির ক্ষয়ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, এবং ফল ফলাদি অর্থাৎ তোমরা যা শস্য চাষ করো সেগুলির ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। এই জন্য পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এবং আল্লাহ পাক বলতেছেন অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে সুসংবাদ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই যে একটু আগে আপনাদেরকে বললাম, এই দুনিয়া থেকে আখেরাত উত্তম। দুনিয়ার মধ্যে যদি এগুলো আপনার ক্ষয়ক্ষতি হয়, আল্লাহ পাক আখেরাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতে আপনাকে এর চেয়ে আরো বেশি পরিমাণে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তারাই সেই সকল লোক, অর্থাৎ মুমিন বান্দা যারা, ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপর মুসিবত চলে আসে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য যখন কোনো বালা মুসিবত চলে আসে, কোনো দুঃখ দুর্দশা চলে আসে, আমাদেরকে এটা পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হচ্ছে যে আমরা সকলে আল্লাহর জন্য এবং আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়, আমাদেরকে আল্লাহর কাছেই যেতে হবে। এই জন্য দুনিয়া থেকে আখেরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক বলতেছেন যারা এরকম গুণে গুণান্বিত হবে তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের যখন অসুস্থতা আসে, এটা একটা মুসিবত, এগুলা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। এবং কোনো বান্দাকে যখন আল্লাহ পাক পছন্দ করেন, তাকে অসুস্থতা দিয়ে তার গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই জন্য বিপদে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারানো যাবে না। আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে সৎপথ প্রাপ্ত, তারাই সঠিক পথে আছে। যারা বলুন সুবহানাল্লাহ। তো এই সময়ে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে 2 নাম্বার বলা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বালা মুসিবত চলে আসে ইস্তিগফার করো। এই যে আপনাদেরকে একটু আগে বললাম যে আমাদের কারণে আমাদের উপর গজব চলে আসে, অতিবৃষ্টি, এটা আমাদের জন্য উপকারী নয়। এগুলি আমাদের পাপের কারণে অনেক সময় চলে আসে। খরা চলে আসে, বৃষ্টি দেখা দেয় না। অনাবৃষ্টি যখন আসে তখন সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করে না? আল্লাহ পাক যাতে রহমত নাজিল করেন, আল্লাহ পাক যেন বৃষ্টি বর্ষণ করেন। ঠিক তেমনি অতিবৃষ্টি হলে সেটা আমাদের জন্য অসুবিধার কারণ। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যখন বিপদ বালা মুসিবত চলে আসে, প্রাকৃতিক দুর্যোগ তোমাদেরকে হানা দেয়, মহামারী চলে আসে, অতিবৃষ্টি শুরু হয়, অনাবৃষ্টি, খরা চলে আসে, সুনামি চলে আসে, তখন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার করলে আল্লাহ পাক খুশি হন, রিজিক বাড়িয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ, জানিয়েছেন আল্লাহ পাক তার চেয়ে বেশি দিতে পারেন, আপনি বুঝতেও পারবেন না। কারণ আল্লাহ পাক সকাল বেলার ধনীকে বিকেল বেলায় ফকির বানিয়ে দিতে পারেন, এবং সকাল বেলার ফকিরকে বিকেলে ধনী বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাক পারেন না? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক পারি না এমন কোনো কাজ নাই, আমি সব কিছুর উপর কুদরতওয়ালা, ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে, নবীজি বলতেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, বলতেছেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। কেন না ওয়ানা আতুবু, আমি নিজে, নবীজির কোনো গুনাহ আছে? নবীজির গুনাহ আছে? সমস্ত নবীরা মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নিষ্পাপ। সে নবীজি বলতেছেন, এটা কেন বলতেছেন, বা নবীজির কার্যক্রমগুলো কেন? আমাদের জন্য, শিক্ষার জন্য। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। তো নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলতেছেন আমি নিজে প্রত্যেক দিন কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, আমি প্রত্যেক দিন 100 বার তাওবা করি।
কয়বার? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। নবীজি বলেছেন বিপদ চলে আসলে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলে আল্লাহ পাকের সুদৃষ্টি আসে, আল্লাহ পাকের গজব কমে যায়। আল্লাহ পাক যদি রাগান্বিত থাকেন, আল্লাহ পাকের রাগ দূর হয়ে যায়, আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক ক্ষমাকে অনেক পছন্দ করেন। যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ পাক তাকে পছন্দ করেন, আর ক্ষমা না চাইলে আল্লাহ পাক রাগ করেন। আল্লাহ পাকের গুণ দেখেন, আল্লাহ পাকের প্রকৃতি, আল্লাহ পাকের যে বৈশিষ্ট্য কেমন দেখেন। দুনিয়ার মানুষের কাছে যখন মানুষ চায়, বারবার চাইলে সে রাগ করে। আল্লাহ পাক বলেন আমার কাছে না চাইলে আমি রাগ করি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেন। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করলো, আল্লাহ পাকের রহমতের কাছে এটা কিছুই না। 200 বছর পর্যন্ত একটা লোক নাফরমানি করছে। বনি ইসরাইলি বর্ণনার মধ্যে আসতেছে, বনি ইসরাইলের যুগের একটা লোক 200 বছর পর্যন্ত নাফরমানি করার পর আল্লাহ পাক তার উপর একটা আমল করার কারণে আল্লাহ পাক তার উপর দয়া পরবশ হয়ে তার সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি। তাফসীরের মধ্যে একটা ওয়াকিয়া আসছে, এক লোক সারা জীবন সে গুনাহ করলো। সে ছিল চোর, সে চুরি করত, মানুষের সম্পদ গোপনে গোপনে সে চুরি করত। এটা কি ভালো কাজ না খারাপ? অন্যায় কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। ইসলামের মধ্যে যে কয়টি হদ আছে এর মধ্যে একটা হচ্ছে চুরি। তো ওই লোক চিন্তা করলো, হঠাৎ করে দেখতেছেন বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ বান্দা ছিল। তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তিনি দোয়া করলে আল্লাহ পাক কবুল করতেন। তো উনি একবার খোলা মাঠে বসে একটা জায়নামাজে বসে তিনি দোয়া করতেছেন। বুজুর্গ বান্দা বলতেছে, ওই চোর লোকটা বলতেছে যে আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত মুহসিন বান্দাদের কাছে থাকে সব সময়। অর্থাৎ মুহসিন বান্দাদের কাছে গেলে আল্লাহ পাক রহমত করবে। এই জন্য সে করলো কি, ও বুজুর্গ বান্দার পাশে গিয়ে বসে সে আল্লাহর কাছে হাত উঠিয়ে দিল যে আমি যদি বলি আমার এই পাপী মুখে আল্লাহ পাক কবুল নাও করতে পারেন, যেহেতু আল্লাহর একজন বুজুর্গ বান্দা এখানে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমি তার সাথে দোয়া করি। বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? ইস্তেগফারের দোয়া, তাওবার দোয়া করতেছেন যে আল্লাহ আমি অতীত জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি হয়তো আমার উপর নারাজ হয়ে গেছো, এই জন্য আমি একজন বুজুর্গ বান্দার সাথে বসে দোয়া করতেছি। সে কাঁদতে কাঁদতে একদম অস্থির হয়ে গেছে। কান্নার অনেক দাম আছে, এই জন্য যখন দোয়া করবেন কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, কাকুতি মিনতি করে দোয়া করবেন। কারণ এমনিতে চাওয়া আর কান্নাকাটি করে চাওয়ার মধ্যে অনেক ব্যবধান আছে। কান্নার কারণে হৃদয় বিগলিত হয়। বান্দার যেমন হৃদয় গলে যায়, আল্লাহ পাকও যখন কান্না দেখে বান্দার, আল্লাহ পাক বলেন যখন কারা আসি জুবাবি, বান্দার চোখের পানি, হাদিসের ইবারত, যখন চোখের পানি মাছির মাথা পরিমাণ হয়ে যায়, অঝোর দ্বারাই আপনাকে কাঁদতে হবে না, এই একটু চোখের পানি বের হলে আল্লাহ পাক বলেন তখন আমি আল্লাহ পাক তাকে ক্ষমা না করে পারি না, আমি তার সব গুনাহ খাতা মাফ করে দেই। ওই বান্দা এত বড় আশা নিয়ে ওই বুজুর্গ বান্দার পাশে গিয়ে বসে যখন দোয়া করতেছে, বুজুর্গ বান্দা ওই দিক থেকে খেয়াল করলো যে আরেকটা লোক সে তার পাশে এসে বসে গেছে। সে ভাবতেছে আমি এত বড় একজন বুজুর্গ বান্দা আল্লাহর ওলি, আমার পাশে একজন চোরা লোক এসে বসে গেল। অহংকার করলেন। কি করলেন? আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না, সে যেই হোক। অহংকারের কারণে, ক্ষমতার কারণে কিন্তু মানুষ জুলুম করে। এবং আল্লাহ পাক বলেছেন যে যখন কেউ জুলুম করে, কেউ অহংকার করে, এদেরকে আমি পছন্দ করি না। এবং যেই করবে সে যেই ধর্মেরই হোক, আল্লাহ পাকের বিধিবিধান দেখেন কত স্বচ্ছ, সবার জন্য সমান। এই জন্য আপনি যদি ইসলামের আইন মানেন, এখানে কেউ অবিচার পাবে না, এখানে ন্যায়ের পথ খোলা আছে, সবার জন্য এক আইন। আল্লাহ পাক বলেন যখন মজলুম যদি বিধর্মীয় হয় আর জালিম যখন অহংকারী যদি সে ইসলাম ধর্মের হয়, আমি আল্লাহ পাক মজলুম
যখন দোয়া করে, মজলুম যখন নির্যাতিত হয়, তখন আমি তার পক্ষে থাকি। তো ওই লোক অহংকার করার পরে আল্লাহ পাক তাফসীরের মধ্যে আসতেছে ওই বুজুর্গ বান্দার উপরে ছায়া দিতেন সবসময় মেঘমালা দিয়ে, যেন রোদে কষ্ট না হয়। দোয়া করার পরে ওই বান্দা তো কান্নাকাটি করে দোয়া করলো, যে চুরি করত। দুইজন যখন দোয়া করার পরে দুই দিক দিয়ে চলে গেল, দেখা গেল যে এই যে বুজুর্গ বান্দার উপরে যে ছায়া দিত মেঘমালা, এটা চলে গেল ওই চোরা লোকের উপর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। বুজুর্গ বান্দা বললেন, আল্লাহ তুমি আমার উপর থেকে ছায়া কেড়ে নিয়েছো, কারণ কি? আল্লাহ পাক এলহাম করলেন, বুজুর্গকে এলহাম করে বললেন যে আমি আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করি না। সে নিজেকে ছোট মনে করেছে, ছোট মনে করে তোমার পাশে এসে বসে গেছে, ক্ষমার আশায় ইস্তেগফার করছে আমার কাছে, আর তুমি অহংকার করেছো, এই জন্য আমি অহংকারীকে পছন্দ করি না। আমি তার দোয়া কবুল করেছি এবং তার উপর তোমার যে রহমতটা আমি দিতাম সেটা তার উপরে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলে আরেকটা বিষয় হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে সর্বাবস্থায়। এই জন্য অনেক বুজুর্গ বান্দাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছেন, তখন তারা বলবে কি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। আপনি ভালো থাকেন আর খারাপ থাকেন, কারণ আল্লাহ পাক ইচ্ছা করলে এর চেয়েও খারাপ অবস্থায় রাখতে পারতো না? এই পাশে হাসপাতাল আছে, আপনি গিয়ে একটু মাঝে মাঝে চক্কর দিবেন, যাবেন ওখানে গিয়ে দেখবেন বান্দারা কত অসহায়। সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে। সেজন্য হাসপাতালে মাঝে মাঝে রোগী দেখতে গেলে আল্লাহর প্রশংসা করতে মনে চাবে। এই জন্য 1 নম্বর হচ্ছে ইস্তিগফার করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নম্বরে বালা মুসিবত আসলে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যে আমি কি সবর, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আলহামদুলিল্লাহ বলতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিল, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। অনাবৃষ্টি যখন দেখা দিল, তখন মুসা আলাইহিস সালামের কাছে একটা হরিণ এসে বলল, আল বিদায় নিহার মধ্যে আসছে, যে আল্লাহর নবী মুসা, অনাবৃষ্টির কারণে এই যে মাঠের মধ্যে ফসল হচ্ছে না, আমাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন বৃষ্টি নাযিল করে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে যখন বলল, আল্লাহ পাক বলেন এখন আর বৃষ্টি হবে না, হওয়ার সম্ভাবনা নাই। এই কথা আবার ফিরতে এসে যখন তার কাছে বলল, হরিণ বলল যে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন, আল্লাহর কাছে আবার গিয়ে বললেন, আল্লাহ আপনি বললেন বৃষ্টি হবে না, এখন বৃষ্টি হলো কেমনে? বলতেছেন বৃষ্টি হওয়ার কথা ছিল না, এটাই তকদিরে ছিল। তকদির 2 প্রকার, এর মধ্যে একটা আছে ঝুলন্ত তকদির, যেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, ইস্তিগফারের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাক পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছেন বৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু সে যখন শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ পাক আর সহ্য করতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছি। এই জন্য সর্বাবস্থায় যখন আপনি শুকরিয়া আদায় করবেন, আপনার উপর কোনো বালা মুসিবত যখন আসবে, আল্লাহ পাক সেটা দূর করে দিতে পারেন। কারণ আল্লাহ পাকের কোনো আদেশের প্রয়োজন হয় না, আল্লাহ পাক ইচ্ছা করলেই বৃষ্টি হয়েছে। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বলা হচ্ছে যখন এই ধরনের বালা মুসিবত আসবে, তখন বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজে দাঁড়িয়ে যেতে হবে। তিরমিজি শরীফের হাদিসে আসতেছে এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস আসছে, সাহাবীরাও বিপদ আপদ আসলে, কোনো বালা মুসিবত আসলে নামাজে দাঁড়িয়ে যেতেন। কোথায়? নামাজে। নবীজিও যখন কোনো বিপদে পড়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ এই নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকিরের মাধ্যমে যখন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন, আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন। এই জন্য নামাজ আদায় করতে হবে। এরপর বলা হচ্ছে
যখন প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আজান দিতে হবে, আজান দিতে হবে। আজান দিলে আল্লাহ পাক সে আজানের মধ্যে, তবে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুইটা শব্দ বলা যাবে না, বাকি আজানগুলি আপনি দিবেন। দিলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, আল্লাহ পাক সেখান থেকে বালা মুসিবত উঠিয়ে নেবেন। কারণ আল্লাহ পাকের কাছে অসম্ভব কোনো কিছুই নাই। আল্লাহ পাক এই যে দেখেন না, নূহ আলাইহিস সালামের সময়ে যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, সেটাই সাধারণ বন্যা না, বাংলাদেশের মতো পুরা পৃথিবী ব্যাপিয়া কোথাও কোনো জমিনের অস্তিত্বই নাই। আমরা তো এখানে বসে আছি, কোথাও জমিনই নাই, এরকম মহাপ্লাবন হয়ে গিয়েছিল। আপনারা সকলে জানেন, সেটা কুরআনুল কারীমের কথা, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, অবিশ্বাস করলে ঈমান থাকবে না। সে মহাপ্লাবনে আল্লাহ পাক কিভাবে তাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন জানেন? আল্লাহ পাক শুধু অর্ডার করেছেন সূরা হুদের মধ্যে 44 নম্বর আয়াত, এই জন্য এই আয়াতটা বেশি বেশি পড়বেন। এখন সূরা হুদের কত নম্বর আয়াত? 44 নম্বর আয়াত। ইয়া আরদু আবলাঈ মা আকি, হে জমিন তুমি তোমার পানি শোষণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আসমানকে বললেন ইয়া সামাউ আকলাই, হে আসমান তুমি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দাও। শুধু আদেশ করেছিলেন, সাথে সাথে পানি কমতে শুরু করলো এবং পানি আগের জায়গায় চলে গেল। সেটা আল্লাহ পাকের কুদরত। এই জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছুই পারেন। আল্লাহ পাক এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, যখন বান্দা পাস করবে পরীক্ষায় আল্লাহ পাক সেটা দূর করে দিতেও বেশি দিন সময় লাগে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এরপরে আরেকটি নির্দেশনা হাদিস শরীফের মধ্যে আসতেছে যে যখন উপায়ান্তর থাকবে না তখন সেখান থেকে নিরাপদ স্থানে যেতে হবে। কোথায় যেতে হবে? নিরাপদ স্থানে। তো আমাদের বাংলাদেশে যে অবস্থাটা এখন হয়েছে, এমন অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে রাতের বেলায় পূর্ব ঘোষণা ছাড়া। এটা ঠিক না, এটা কোনোদিন উচিত না। এই জন্য বিশেষজ্ঞরা বলছেন এটা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট দুর্যোগ। আগে ভাগে যদি সতর্ক করা হতো, বলা হতো, তাহলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারত। তারপর আমরা দোয়া করি সেসব অঞ্চলের জন্য আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করেন। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখছি অনেক কষ্ট লাগতেছে, যে অনেকে ঘরবাড়িতে একদম পানির নিচে, অনেক অনেক মানুষদেরকে যারা উদ্ধার করতেছে গাছের ভিতর থেকে টাইনা নিয়ে আসতেছে, ঘরের মধ্যে, ঘরের তো কিছুই দেখা যাচ্ছে না, গিয়ে ঝোপ ঝাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে ডাকতেছে যে আপনারা কেউ এখানে বেঁচে আছেন, এরকম একটা অবস্থা। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন, তাদের জানমাল যেন আল্লাহ পাক নিরাপদে রাখেন এবং আমাদের উপর যেন আল্লাহ পাক রহমত নাজিল করেন, আমাদের বাংলাদেশের উপর যেন রহমত নাজিল করেন। এবং আরেকটা বিষয় আসতেছে যে হাদিস শরীফে আসছে, বেশি বেশি করে দান করতে হবে। এই অবস্থায় কি করতে হবে? যারা দুর্যোগে আছে তারা দান করবে কোত্থেকে? তাদের তো সবকিছুই শেষ। যদিও অনেকে বিত্তশালী, কিন্তু এই মুহূর্তে তারা অসহায়। এই জন্য যারা সহায় আমরা আছি, আমরা আমাদের জায়গা থেকে কি করতে হবে? দান করতে হবে। তাদেরকে কি করতে হবে? দান করতে হবে। কারণ আপনার কাছে দুর্যোগ আসতে বেশি দিন সময় লাগবে না, যে কোনো সময় চলে আসতে পারে। এজন্য ভালো থাকতে আপনি সেই ভালো সময়টাকে গ্রহণ করেন। দান সদকা করলে আল্লাহ পাকের ক্রোধ হ্রাস হয়, আল্লাহ পাকের ক্রোধ চলে যায়, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ পাক বান্দার উপর তখন নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। তো আপনারা প্রত্যেকের জায়গা থেকে যতটুকু পারেন যথাসাধ্য তাদের পাশে দাঁড়াবেন এবং দান করবেন। আমাদের এখানেও একটা ফান্ড কালেক্ট করার জন্য প্রস্তাব আসছে এবং মসজিদ কমিটি থেকে বলা হয়েছে, আপনারা ইনশাল্লাহ সবাই যার যার সাধ্য মতো শরীক হতে পারবেন না? এটা দেওয়া হবে আসুন্নাহ ফাউন্ডেশন আছে না, আসুন্নাহ ফাউন্ডেশনে দেওয়া হবে। আমাদের মসজিদ কমিটি থেকে বলা হয়েছে। যাবে না, আজানের আগে, সানি আজানের আগে আপনাদের কাছে যাওয়া হবে। আপনারা যত সাধ্য যতটুকু পারেন, এখানে কোনো চাপাচাপি নেই, যতটুকু পারেন সেই বন্যা দুর্গতদের জন্য, তারা আমাদের দেশের মানুষ,
তারা আজকে কষ্টে আছে। আমাদের কষ্ট করতে বেশি দিন সময় লাগবে না যদি আমরা আল্লাহর প্রতি যদি আস্থা হারাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, নবীজি যে নির্দেশনা হাদিস শরীফে দিয়েছেন, সেগুলো আমাদেরকে প্রতিপালন করতে হবে, যে তাদের পাশে দাঁড়িয়ে যেতে হবে, বেশ বেশি দান সৎকার করতে হবে। এই জন্য আমরা যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করি। আপনাদের সাথে যখন যাবে, আপনাদের কাছে যখন যাবে, আপনারা যথাসাধ্য সেখানে শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।